সুজন এসো, ঈদ মোবারক। সাপ্তাহিক বিবেক টিভিতে সুস্বাগত। আমাদের এই সপ্তাহের অনুষ্ঠানটি দুটি বিশেষ বিষয় নিয়ে সাজানো হয়েছে। প্রথমটি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। এতে থাকছে কবির জীবন বৃত্তান্ত, তার কবিতা, গান ইত্যাদি। দ্বিতীয়টি পবিত্র ঈদ উপলক্ষে ঈদ মোবারক। এ পর্বে থাকছে ঈদের নামাজের সুন্নাহ, গান, গজল ইত্যাদি। সে সাথে আরও থাকছে হ্যামিল্টনের শিল্প সংস্কৃতি নিয়ে আমাদের নিয়মিত পর্ব তিলোত্তমা হ্যামিল্টন, আর নাচ, গান, আবৃত্তি নিয়ে সুর ছন্দ পর্ব। নাট্যপর্ব জীবন মঞ্চে আছে বাদাম সুতোর টান। বিবেক টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসাবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। অগ্নিবীণা হাতে যার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। নজরুলের লেখনীতে একদিকে ছিল বিদ্রোহ, অন্যদিকে মানবতাবাদী। তার গান জাতিকে জাগরণের পথে প্রেরণা জুগিয়েছে। কবিতা, গান ও গদ্য উপমহাদেশের মানুষকে সংগ্রামে উদ্বুদ্ধ করেছে। একজন সাংবাদিক হিসেবেও নজরুলের সম্পাদিত ধূমকেতু গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে। তৎকালীন অখণ্ড বঙ্গভূমির বর্ধমানে জন্ম নিল নন্দিত কবিপুরুষ কাজী নজরুল ইসলাম আজ আমাদের জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত। এর পিছনে রয়েছে তার প্রতি ও তার সৃষ্টিকর্মের প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা, এবং একই সাথে এদেশের মানুষের সঙ্গে তার নিজের সম্পৃক্ততা ও সম্প্রীতির বন্ধন। তার বিপুল রচনা কর্মের বেশ কিছু পূর্ব বাংলায় বসে পূর্ব বাংলা এবং পূর্ব বাংলার মানুষকে নিয়ে লেখা। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর উদ্যোগে 1972 সালের 24শে মে নিস্তব্ধ রণক্লান্ত কবিকে কলকাতা থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনার ব্যবস্থা করে ধানমন্ডির 28 নং বাড়িটি কবি ভবন নাম দিয়ে কবির স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয় এবং নজরুলকে জাতীয় কবি অভিধায় ভূষিত করা হয়। কবি ভবন বর্তমানে নজরুল ইনস্টিটিউট নামে পরিচিত। 1972 সালে প্রথম কবির জন্মজয়ন্তী সরকারি পৃষ্ঠপোষকতায় নজরুল একাডেমির ব্যানারে পালিত হয়। এরপর থেকে কবির বাকি জীবন বাংলাদেশেই কাটে। বাংলা সাহিত্য সংস্কৃতিতে তার বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 1974 সালে 9 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি লিট উপাধিতে ভূষিত করে। 1976 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে এবং একই বছরের 21শে ফেব্রুয়ারিতে তাকে 21-এর পদকে ভূষিত করা হয়। যথেষ্ট চিকিৎসা সত্ত্বেও কবি নজরুলের স্বাস্থ্যের কোনো উন্নতি না হয়ে বরং 1976 সালে বেশ অবনতির দিকে চলে যায়। জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকা পিজি হাসপাতালে। অবশেষে 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট তারিখে তিনি মৃত্যুবরণ করেন। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই গানটিকে স্মরণ রেখে স্মরণাতীতকালের এক বিশাল জানাজা শেষে 21 বার তোপধ্বনির মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশে 2 দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালিত হয়, আর ভারতের আইনসভায় কবির সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আমাদের হৃদয়ে কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু নেই। এদেশের শিল্প সংস্কৃতির মূলধারায় নজরুলের সৃষ্টিকর্ম হারাবে না তার চিরন্তন প্রবাহমানতাকে। আজও তিনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন বহুকাল তার কবিতায় আর গানে গানে। ধন্যবাদ। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি
পুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। This amazing poem, Bidrohi, was written by a very angry 22-year-old man in December 1921, Qazi Nazrul Islam. Nazrul was born on 24th May 1899 in Churulia, a village in Bardhaman district, West Bengal. Nazrul began studies at the Muslim elementary school, but after his father's early death, Nazrul at the age of 10 was made the village mullah and muazzin, caller for prayers at the mosque. Soon he was drawn into a group of traveling musicians, the Leto. He became conversant in Hindu mythology and the folk culture of Bengal while composing dramas for Leto teams. Reading major Bengali newspapers, Nazrul became aware of the world developments like the Bolshevik Revolution. Nazrul now started writing in earnest. His first published piece was Boundeler Attokahini, or Autobiography of a Vagabond, in 1919 in a literary journal of liberal Bengali Muslims. Nazrul went on to publish several poems like Mukti, or Freedom, in the Bongio Musulman Sahitya Potrika. He introduced ghazals in Bengali for the first time. Nazrul's writing career took off as a journalist. With Muzaffar Ahmed, he brought out the evening daily Nabojug with the support of prominent Muslim politician Fazlul Haq. Nazrul's language of protest was a unique blend of metaphors drawn from both Islam and Hinduism. In August 1922, Nazrul began publishing his own bi-weekly paper with meager resources. He called it Dhumketu, or Comet. In November 1922, the British authorities banned Dhumketu, arrested Nazrul and sentenced him to a year's rigorous imprisonment. Prison could not silence Nazrul's pen. Stirring poems like Shikol Porar Chol, composed in 1924, and Srishti Shukher Ullashe, composed in 1923, were impassioned cries of a free spirit. On his release from prison in December 1923, he hastened to Kumilla and proposed marriage to Pramila, whom he called his Bijoyini, the victorious one. An untiring advocate of gender equality, Nazrul made an inspiring plea in his poem Nari. Nazrul's musical career received a boost in 1928 when the British-owned gramophone company overcame its prejudice and saw the wisdom of making a handsome offer to Nazrul to record his songs and become the music trainer. Nazrul's Islamic music had a significant liberalizing impact on tradition-bound Muslim society. In 1931, Nazrul entered the world of theatre and films and later joined Calcutta Radio as story and scriptwriter and music director. In the middle of a radio broadcast in 1942, Nazrul suddenly felt the power of speech ebbing out of him, along with his mental faculties. Honours poured in. Calcutta University bestowed its prestigious Jagotarini Gold Medal on Nazrul in 1945. The Indian government honoured him with the Padma Bhushan in 1960. On August 29, 1976, Nazrul passed away, his wife and a son having already predeceased him. Nazrul's voice may have been silenced forever. Yet his soul-rousing message of his poems and songs echoes in the hearts of millions of Indians.